ওনার এক্সপিরিয়েন্স উনি বললেন যে উনি মানে ঘরে বসে 4 থেকে 5 লক্ষ টাকা উনি ঘরে বসে ইনকাম করছেন এবং ওনার বয়স এখন 30 পেয়ে রয়েছে। এখন আপনার অভিজ্ঞতা হলো যে আপনি বলেন যে এই কাজটা করতে গিয়ে আপনি কি ধরনের সমস্যা করছেন, যেটা কাম করা উচিত সবার। আচ্ছা, এই কাজটা করতে গেলে আমি প্রথমে বলতে আমি কিভাবে আসলাম এখানে, আজকের আমি কিভাবে আসলাম। সেটা হচ্ছে যে আমার ফ্রিল্যান্সিং শুরুটা হচ্ছে যে আপনার 2010-এর জুলাই মাসের প্রথম আমি প্রজেক্টটা পাই। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো প্রথম ফ্রিল্যান্সিংটা করছেন কি, এটা হচ্ছে অনলাইন মার্কেটিং। আমি প্রথম যে প্রজেক্টটা পাই ঠিক তার 4 দিন পরে আমার বাবা মারা যায়। ঠিক তার 4টা দিন পরে আমার বাবা মারা যায়। এবং আমার সবচেয়ে কষ্টদায়ক ব্যাপারটা হচ্ছে ওইটা যে আমার জীবনের প্রথম ইনকামটা দিয়ে আমার বাবা 40,000 মিলারটা পড়াইছে আমাকে। আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেখানে আপনারা সবাই হয়তো জানেন যে কত কষ্ট। ইভেন আমি আপনার সংসার ঢাকা শহরে টিকে থাকার মতো একটা সংসার, বাবা নাই সেরকম একটা সংসার মেনটেন করা খুব ঝামেলার একটা ব্যাপার। আল্লাহর রহমতে সেই সবকিছু পার করে আসছি এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এখন হয়তো বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি সম্ভব। আর এখন আপনি কতদিন ধরে? আমি আপনার আবার 1.5 বছর যাবত আছি। আচ্ছা। আর এখন যে সমস্যাগুলো সেটা হচ্ছে যে আগে আমাদের ইন্টারনেট ফ্যাসিলিটিসটা খুব কম ছিল। ঢাকাতে আমরা ইন্টারনেট ফ্যাসিলিটিসটা পাচ্ছি, বর্তমানে পাচ্ছি, বা এমএস কানেকশন গুলো আসার ফলে বা আরো অনেক ইয়েতে আসার ফলে আমরা পাচ্ছি। তো এগুলো একটা এখন আমরা মোটামুটি একটা ইন্টারনেটের দিক দেখে একটু আমরা ঢাকায় যারা আর একটু সাপোর্ট পাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার অনলাইন পেমেন্ট মেথড যেগুলো, সেগুলো হয়তো বা সব দেশে মোটামুটি আপনার পেপাল ইউজ করে বা ইয়ে করে। আমাদের বাংলাদেশে পেপাল না, কিন্তু পেপাল নাই দেখে যে আমাদের হবে না ঠিক তা না। আমরা মানি বুকাস ইউজ করতেছি, তারপরে ডেবিট কার্ড ইউজ করতেছি, ইভেন আমাদের ব্যাংকে সুইফটের মাধ্যমে টাকা আসছে। তো ওই আছে কত হচ্ছে যে আমাদের যাতে একটু ঘেঁটে দেখতে হবে আর কি। এই হলো আমাদের এগুলো। আর গভর্নমেন্ট, বর্তমানে গভর্নমেন্ট ভালো সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। বর্তমানে গভর্নমেন্ট তারা আসলে আমাদের যে সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ, আমাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা, সেটা থেকে আমরা সাংঘাতিক রকমের সাপোর্ট পাই। আচ্ছা, তো এবার আপনার কাছে যদি বলি এম্পাওয়ারিং নেক্সট জেনারেশন আপনার এইবারের মূল মন্ত্র ছিল। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের মানে নেক্সট জেনারেশনকে উৎসাহিত করার জন্য আপনারা দুজনকে পুরস্কৃত করেছেন। আমরা আরো পুরস্কার করেছি আজকে দুজনকে নিয়েছি, কিন্তু এখন এই নেক্সট জেনারেশনকে আপনারা আর কি কি চিন্তা ভাবনা আপনাদের, মানে আপনার